Aufzeichnung. So, তো প্রথম কথা হলো আহ জার্মানিতে আমরা কাউকে দেখলে হাই হ্যালো বলি, তাই তো? তো আহ এরপরে স্মার্টলি যখন আমরা আমাকে ইন্ট্রোডিউস করাতে যাব তখন আমরা একটু গ্রেটিংস দিয়ে নিবেন, ঠিক আছে? হ্যালো, ich heiße ইয়াসমিনে। অথবা এক্সাম যদি আপনার অফিসিয়ালি আমরা কথা বললে গুটেন টাগ, গুটেন মর্গেন। তো গুটেন টাগ মানে কি, কে বলতে পারবে? শুভ দিন। গুড ডে। শুভ ভালো দিন। দিন। শুভ দিন। গুড ডে। গুড ডে। হ্যাঁ, তো নিজেকে ইন্ট্রোডিউস করানোর মধ্যে স্মার্টনেস আছে। আপনি এক্সামে যে যখন বলছেন গুটেন টাগ, ich heiße রাব্বি, তাহলে এখানে আপনার সম্পর্কে এক্সামিনার কিন্তু একটা ভালো একটা পজিটিভ একটা মনোভাব তৈরি করতে পারবেন। এখন এস এর পরে ভাওয়েল হলে কি হয় উচ্চারণ? জো। জ। জ। জো। তো এখন জো। হ্যাঁ, জার্মান ল্যাঙ্গুয়েজের সাথে ইংলিশের আমার কিন্তু বেশ মিল আছে। তো আবার তাই বলে খুব বেশি ইংরেজি জানতে হবে বিষয়টা এমন না। তো আমরা সপ্তাহের দিন মাসের নামটা পড়ে আমরা আজকে নাম্বারস 1 2 3 এগুলিতে যাব। তো আমস্টার জনটা। হুম, এটা কি লাস্ট ক্লাসে দেখিয়েছিল? না। না ম্যাম, না। আহ, না। না না। আপু। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শিখছি সপ্তাহের দিন। সপ্তাহে আমাদের হলো 7 দিন, তাই তো? এখন প্রথম কথা হলো এস এর পরে যদি আমার ভাওয়েল থাকে আমরা বললাম যে উচ্চারণ হবে জয়ের মতো, তাই তো? তাহলে এস আ, আমি একটু অন্য কালার ব্যবহার করি, দেখি। এস আ উচ্চারণ কি হবে? যা। যা। আচ্ছা। এস আ যা। এম এস টে আ কে, ঠাক, সামস্টাক। এরপর আমস্টার। আসছে জোন ঠাক। আমি একবার পড়ে দিই, পরে আপনাদের কাছ থেকে নিতেছি, ওকে? তাহলে জামস্টাক, জোন ঠাক। তো এখন মুখস্থ লাগবে না, just আমরা উচ্চারণটা দেখি, হ্যাঁ? আপনাদের কাছ থেকে একটু পরে নিয়ে আমি একটু বলে নিই। তো জামস্টাক মানে হলো শনিবার, শনিবার। ঠাক রবিবার। এরপর আসছে মন ঠাক, মন ঠাক সোমবার, ডিনস্টাগ মঙ্গলবার। এটার উচ্চারণ কি? ডি, ডিনস্টাগ। এরপর আসছে মিডওয়াখ, মিডওয়াখ এটা আমার বুধবার, ডোনার্সটাগ বৃহস্পতিবার, ফ্রাইটাগ, ফ্রাইটাগ শুক্রবার। তো জাস্ট আমরা উচ্চারণ খেয়াল করব, এখন মুখস্থ দরকার নাই, এগুলি বই পড়তে গেলে আসবে। এখন এক একজন করে কয়েকজন পড়লে অটোমেটিক বাকিদের মুখস্থ হয়ে যাবে। আমরা অনেক কিছু পড়বো, সবাই সুযোগ পাবেন, ওকে? তো এক একজন করে এমডি আরমান। আহ, হ্যাঁ, এমডি আরমান ভাইয়া আপনার সাউন্ডটা অন করেন তো। একবার পড়ে যাবেন, আমরা সবাই খেয়াল করে শুনবো যাতে মুখস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম, গুডেন অ্যাভেন্ট, হুম হুম, গুটেন আবেন্ড। জামস্টাগ, জোনটাগ, মনটাগ, ডিয়েনস্টাগ, মিডভোগ, ডোনাসটাগ, ফ্রাইটাগ শুক্রবার। সরি, সাউন্ড অন ছিল আমার, খেয়াল করি নাই। ওকে, ডান। sehr gut, sehr gut gemacht. Und danach সরোয়ার, আপনি একটু ট্রাই করেন তো, সেম এটাই। তা না হলে হাফিজা আক্তার আপু, হ্যাঁ আপনারা আপনাদের সাউন্ড তো অন করতে পারবেন আপনাদের থেকে, কেন? হাফিজা আপু, জামস্টার, হুম, জনঠাক,
Montag, Dienstag, Mittwoch, Donnerstag, Freitag. Freitag, Freitag. হুম, তারপরে One question go. এর যখন কোনো শব্দের মাঝখানে থাকবে বা শব্দের শুরুতে থাকবে তখন উচ্চারণ হবে, বাট শব্দের লাস্টে থাকলে সে আর উচ্চারণ হবে না। তো আমরা ওটা আসতেছি, এরপরে আসতেছে, ঠিক আছে। যেমন এখানে আমরা সেপ্টেম্বর, অক্টোবর, লাস্টের আর উচ্চারণ হবে না, কিন্তু শুরুতে থাকলে বা মিডলে থাকলে এটা হবে। Freitag. Genau so. সুভা, হৃদয় আলম ভাইয়া একটু ফেরজুকেন করেন তো। Okay. Samstag, Donnerstag, Montag, Dienstag, Mittwoch, Donnerstag, Freitag. ওকে, সবগুলি সুন্দর হয়েছে। এটা শুধু ডিন্স থাক, যার মানে এটা ইংরেজির Okay. থেকে একটু সামান্য ইয়েটা, এই আই আর ই একসাথে থাকলে উচ্চারণে যে আমরা কোনটা নিব, তাহলে এই ই নিব, হ্যাঁ, উপরেরটাই ই নিব না নাও, আপু? এই তো। তাহলে আমরা সহজ একটা নিয়ম বলি, যে আই আর ই বা ই আই একত্রে থাকলে আমরা কনফিউজড হয়ে যাই যে কি নিব, কারণ জার্মানিতে এটাকে কি বলে, এটাকে বলে ই আর এটাকে বলে এ, তাই না? আমাদের ইংরেজির থেকে উচ্চারণ এখানে ভিন্ন। ই আর এ একত্রে থাকলে এখন আমি উচ্চারণটা করব কি? উচ্চারণ হবে আমি ইংরেজি ই ই বললেই হচ্ছে। আর এটা ডান সাইডে কে আছে, মানে ডান সাইডে যে থাকে ওর উচ্চারণটা নিবেন, ঠিক আছে। তাহলে এটা হলো আই, আই মানে কিন্তু আবার ডিম। হুম, তো মানে এরকম আমরা যদি থাকে সহজ বাংলা কথায়, যে আমার ডান সাইডে যে আছে ওর ইংরেজি উচ্চারণটা নিলে, আমরা যেহেতু ইংরেজিটা বুঝি, ওই উচ্চারণটা নিলেই ঠিক হয়ে যাবে। এজন্য এটার উচ্চারণ কি? ডিনস্টাগ, ডি ই উচ্চারণ করছি। আর এটাকে আবার কি বললাম? ফ্রাই, আই, প্রায় আই বলছি। হ্যাঁ, ইংরেজি উচ্চারণটা নিলে দেখবেন উচ্চারণ খুব সুন্দর হবে। আচ্ছা, হৃদয় আলম ভাইয়া কোথায় থাকেন? ভুবনেনজি। Mm, is ইয়া, I was from Dhaka. আখ জো। তো সামনে হলো যে স্টুডেন্ট বিষয়ে আসবেন, তাই তো? যাবো। হুম, আপনি মনে হয় সিগবা গ্রুপে লেখালেখি করেন, তাই না? মোটামুটি দেখছি আপনার কন্টেন্ট নাকি। যাবো। ওয়াও, জুফা, খুব ভালো লাগলো। ঠিক আছে। আহ এরপর তানিয়া আক্তার আপু, আপনিও সেমটাই পড়েন, তারপর আমরা অন্যটাতে চলে যাব। হ্যালো, হুম হুম। Samstag, Sonntag, Montag, Dienstag, Mittwoch, Donnerstag, Freitag. Genau so. খুব সুন্দর হয়েছে। এখন আমরা বাংলা অনেকে পাশে লেখা দেখে পছন্দ করি, তো বাংলা লেখা থেকে 100% কাভার করা যায় না, এজন্য ক্লাস দরকার হয়। তো ভালো করেছেন। এরপর আমরা আহ, তো এটা আমরা উচ্চারণ দেখলাম, যে জামস্টাগ, জোনঠাগ। এখানে আর একটা উচ্চারণ দেখলাম যে ই আর আই, এটা কি মোটামুটি খেয়াল রাখলে হবে। এর পরের অংশ আবার অন্যেরা পড়বেন, এখন যারা পড়েন নাই তারা। তো আহ, আমরা তাহলে শিখলাম সপ্তাহের নাম, এরপর আমরা শিখবো মাসের নাম। তো আমাদের যেরকম আপু 12টা মাস, জার্মান ল্যাঙ্গুয়েজেও 12টাই। তো এখন আহ, এখানে দিয়া, এটা হলো আর্টিকেল। দিয়া, দি, দা, যেরকম জার্মানি কিছু নাউন আছে যে আর্টিকেল নিয়ে বসে, এটা অনেকে হয়তো দেখেছেন। তো কেন হয় কি হয় এটা আমাদের পরে আসবে। আপাতত আমরা এর পরেরটুকু পড়ে যাই। হ্যাঁ, যেমন জানুয়ারি, আমরা বলি জানুয়ারি, এটাকে জার্মানে কি বলবে? ইয়ানুয়া। ইয়ট আ, উচ্চারণ কি? ইয়া। হ্যাঁ, এন উ, নু, আ এ, ইয়ানুয়া। লাস্টের একটা আমরা উজ্জ্ব রাখবো। এরপর আসছে
আহ দেয়া ফেব্রুয়া। কারণ আজকে দেয়ার কেউ বললেও চলে, না হলে থাক। ওটা হলো আর্টিকেল। মার্স, মার্সকে জার্মানি কি বলবে? মের্স। এ আমলাউটের উচ্চারণ হবে এ। আমরা ছোটবেলায় মুখ ভ্যাং চাইলে বলি না এ, তাহলে ওইটা এ শব্দ প্রয়োগ করলে আমরা বুঝতে পারবো মের্স। এরপর এটা কি বললাম? হুম, এটাকে এপ্রিল বলা যাবে? এটা এপ্রিল। আপ্রিল। এপ্রিল। আপ্রিল, কারণ এটার উচ্চারণ কি যার মানে আ। আপ্রিল। মাই, ইউনি। মাই। হ্যাঁ, ইউনি ইউনি। ইয়োট উ, ইউনি। 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 ইউলি। ইউলি ইউলি। আউগুস্ট। ইউলি। আগস্ট। হ্যাঁ। আগস্ট আগস্ট। এরপর আসছে সেপ্টেম্বর। হ্যাঁ, সেপ্টেম্বর সেপ্টেম্বর বলা যাবে না, এটা কি সেপ্টেম্বর। সেপ্টেম্বর সেপ্টেম্বর। এরপর ডিসেম্বর আসছে অক্টোবর। অক্টোবর নভেম্বর অক্টোবর। হ্যাঁ, অক্টোবর এটুকু আর না বলে আমরা বা এটুক বলে থেমে যাব, মানে ওটার উচ্চারণ উজ্জ্ব থাকবে। সামান্য একটু করলে কেউ করতে পারে, বাট মোটামুটি আমরা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর ডিসেম্বর এভাবে বলবো। তাহলে দেখেন আমার আচ্ছা আপু, বি তো পাওয়ার মতো উচ্চারণ হয়, তাহলে ওইটা বিটা বিয়ের মতো উচ্চারণ হয়েছে এখানে কেন নভেম্বর এখানে যেটা? এখানে হলো আমার কিছু ইংরেজি শব্দ আছে যেটাকে সেই ভাষার মতো উচ্চারণ করতে হয়, এজন্য এটাকে নভেম্বর। জার্মানরা বলে না, বলে নভেম্বর, ইংরেজির মতোই। তো কিছু শব্দ আছে, আহ এভাবে আমরা দেখবো এখন যে শব্দটা যেখানে আসে এরকম। যেমন জগিং করি না আমরা, তো এখন ইওট ইউবেন ও, তাহলে ইউগেন, ইউগেন বলার কথা ছিল, কিন্তু জার্মানরা এটা ইংরেজির যেরকম উচ্চারণ ওটাকে ওভাবে রেখেছে, এটাকে জগেন বলে। জগেন জগেন বলে। এখন যদি আমরা রুলস বলি যে কোন রুলসে ফেলেছে, কেন এটা বলছে, তাহলে দেখা যাচ্ছে রুলসের বাইরেও কিছু ব্যতিক্রম আছে, বিশেষ করে বিদেশি বানান। হ্যাঁ, আপনার চুস বানান করেন তো, চুস এটা বিদেশি শব্দ দিয়ে আসছে, এজন্য কোনোটা কারোর সাথে মিলে না। হ্যাঁ, টে দিয়ে শুরু হয়েছে, তাই না? টে, এস। সুস। চুস এস। হ্যাঁ, ও। টিএস সিএচইউএস হ্যাঁ। এখানে এসেড হবে, আমার এখান দিয়ে এসেড লেখা যাচ্ছে না জুমে, কেন জানি। তাহলে এটা টের উচ্চারণটা আর হয় নাই। তাহলে বিদেশি শব্দ থেকে এরকম কিছু শব্দ এসেছে যেটা তার মতো করেই উচ্চারণ করতে হয়। যেমন রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট আমরা বলি রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট এঙ্গেজমেন্ট, আমরা ইংরেজিতে বলি এঙ্গেজমেন্ট, ওরা আবার উম, একটু ভ্যারিয়েশন আছে। তো এখন শব্দ যেটা হয় ওরকম করব। তাহলে আমরা এখন এক একজন করে আমি একটু নিব, এরপর আমরা নাম্বার শুরু করে দিব। সজীব ভাইয়া হলো আহ, একদম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বলেন। Ja, guten Abend. Guten Abend. Monate. Der Januar, der Februar, der März, der April, der Mai, der Juni, der Juli, der August, der আউ। September, der Oktober, der November, der Dezember. হুম, super. এরপর তানিসা আক্তার আপু, আপু ফেরজুকেন জি। আপু এই আর্টিকেল গুলো কি ক্যাপিটাল লেটার হবে নাকি স্মল লেটারে? আমার সেন্টেন্সের শুরুতেই সাধারণত এরা বসবে, তখন সেন্টেন্সের শুরুতে যে কোনো সময় আমরা বড় হাতের দিব। বাট নাউন যদি আমার সেন্টেন্সের মাঝখানে বসে, নাউনটা বড় হাতের থাকবে, আর্টিকেল ছোট হাতের থাকবে। থ্যাংক ইউ। ওকে, তানিসা আপু ফ্রি নাই? হ্যাঁ আছেন, এই তো, বলেন। জানুয়ার, ফেব্রুয়ারি, ফেব্রুয়ার, মার্চ, মার্চ, এটা এপ্রিল, এপ্রিল, হুম, মাই, হুম, জুনি, হুম, জুলি, কেন আহ তারপর হচ্ছে এটা কি, এই ও জিও।
অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। হয় নাই তো মনে হয়। ডিসেম্বর, না? ডিসেম্বর, আহ, ডিসেম্বর। হুম, আচ্ছা, ওকে। এখন আমরা আরেকজন একটু ট্রাই করতে হবে। সুমাইয়া আক্তার আপু ট্রাই করেন তো। Dear January, dear February, dear April, dear May, dear Juni, dear July, dear August, dear September, dear October, dear November, dear December. ওকে, ঠিক আছে। তো তাহলে আমরা এখানে উপরে দেখেন একটু লিখেছি। আহ ইস বিন বলে আমার অনেক কথাই বলা যায়। ইস মানে আমি, বিন মানে হই। নাম বলতে পারবেন। তো যেমন এখানে হলেন ইফতেখার ভাইয়া, কি বলবেন? ইস বিন ইফতেখার, অথবা ইস হাইসে ইফতেখার। এরপরে বলবেন কি, ইস হবে ইম, কার কোন মাসে জন্মদিন, যারটা সে বলবেন। ঠিক আছে? এই শব্দটার উচ্চারণ বলতে পারবেন? জন্ম তারিখ, Geburtstag. date, হ্যাঁ, গেবুস্টাক। মানে হলো জন্মদিন। দেবস্থা। Birthday. এখানে দেখে দেখে ট্রাই করবেন। এখন আমরা এক একজন করে, সবাই একসাথে না, যারা হ্যান্ড রেজ আছেন তাদেরটা ই করে নিই আমি আগে। তো ইফতেখার হোসেন, ঠিক আছে ভাইয়া, আগে ট্রাই করেন তো। Hallo, হুম, guten Tag. Ich bin Iftekhar. Ich habe im Februar Geburtstag. ওয়াও, গুফা, গুড। এরপর তিন্নি আপু। Yes, Apu. Guten Abend. হুম, Ich bin May. Sorry, ich bin Tini. Ich habe im Mai Geburtstag. এক। মাই, মাই বলবো, হ্যাঁ, সুন্দর হয়েছে। Mai, মাই। এরপর Mai. হলো ইব্রাহিম হোসেন, আপনি ট্রাই করেন। Ich bin Ibrahim. Ich habe im Mai, Juli হ্যাঁ, Geburtstag. ঠিক আছে। এরপর এমডি নাইম। এমডি নাইম, আপনি ট্রাই করেন। আহ, লিনা আপু ট্রাই করেন। Hallo Apu, হুম, ich bin Lena. হ্যাঁ, Ich habe im April Geburtstag. আপ্রিল গেমসটা, গুড। রিফাত আহমেদ ভাইয়া ট্রাই Yes, করবেন। জি আপু। হ্যাঁ, এই একই সেম জিনিসটাই ট্রাই করেন। Ich bin Rifat Ahmed. Ich habe im Februar Geburtstag. ওকে, ফেব্রুয়ারি, গুড। এরপরে এমডি আরমান। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম Ich আসসালাম। MD Arman. Ich habe im März Geburtstag. হুম হুম। রিকা রহমান, সরি, আপনার নাম রাইসা, আমার জার্মানে বলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে রাইসা আপু বলেন তো। Hallo, ich bin Raisa Rahman. Ich habe im Februar Geburtstag. হুম হুম, খুব ভালো, খুব সুন্দর হয়েছে। রুহুল আমিন ভাইয়া। Ich bin Ruhul Amin. Ich habe im März Geburtstag. হুম, এরপরে হলো মুস্তাকিম ভাইয়া। মুস্তাকিম ভাইয়া ট্রাই করেন। Ich habe im April Geburtstag. ওকে, সুপার। তারপর নাজমুস সাকিব।
Ich bin Nazmul Sakib. Ich habe im April Geburtstag. হুম হুম আপিল গেবুস্টার। তো আখি দাস আপু। হ্যাঁ আপু, ich bin Akhi, ich habe im August Geburtstag. ওকে, তারপর এমডি নাইম ভাইয়াকে আমি ডেকেছিলাম, তো দেখেন তো সাউন্ড অন করতে পারেন কিনা। হ্যালো এমডি আপু। ভাইয়া, জি আপনি ট্রাই করেন। Ich bin Naim Hassan. Ich habe im Oktober Geburtstag. অক্টোবর গেবুস্টার, আচ্ছা। তাহলে আমরা ভাইয়াকে উইশ করব, সবাইকে সবাই উইশ করব, এজন্য আমরা জন্মদিন শুনতেছি। ওকে, এরপর এন্ড সরোয়ার ভাইয়া। আসসালামু আলাইকুম আপু। আ- Ich আপ- bin হুম, Eni Sarwar. Ich habe im April. হুম, হুম, April. হুম। আপনার ফুল নেম কি? Full name Eni Sarwar. এনি, আচ্ছা। এই জন্য আপনার এখানে কিন্তু নামের বানানে ভুল আছে এই জুম আইডিতে। তো জি আপু, আমি ঠিক করে নেব। আপু আমার একটা কোশ্চেন ছিল, ছোট্ট একটা কোশ্চেন। জি বলেন। আমার হাজবেন্ড আপনার সাথে কন্ট্যাক্ট করেছে, ও আমার মানে আমার ক্লাস করার ব্যাপারে। এখন ও জার্মানিতে থাকে, ও ক্লাস করতে চাচ্ছে। এখন এই ইয়াতে গ্রুপে কি জয়েন করা যাবে? অলরেডি তো 2টা ক্লাস শেষ। ফেব্রুয়ারিতে নতুন ব্যাচ আসবে, তখন জি বলে হয় না। আমি ভাইয়ের সাথে কথা বলে নিব। আমাকে মনে হয় মেসেজ করছিলেন ওকেও, আমি না করে দিছিলাম, কারণ বললো যে ব্যাচ ফুল হয়ে গেছে, তো ফেব্রুয়ারিতে হ্যাঁ ফেব্রুয়ারির ফার্স্টে আসবে, তখন বাকিরা অ্যাডমিশন নিবে, এটা আর কি। তো ব- বলে দিব আপনাকে নক নক দিতে। Geburtstag, আচ্ছা, Geburtstag. এখন গেবুস্টার, হ্যাঁ জোফা। এখন কথা হলো, আমরা রহমান, এখন আমরা হলো জার্মান নাম্বারসটা পড়বো। তো আহ জার্মান নাম্বারস হলো খুবই সহজ। আমরা আহ 1 থেকে, শুরু থেকে আমরা 12 পর্যন্ত জাস্ট মুখস্থ রাখা লাগে, বাকিটা সিস্টেমেই হয়ে যাবে। তো এটা শেখার পরে আমরা তোমার নাম কি, তুমি কোথা থেকে আসছো, ওই ধরনের কিছু বাক্য পড়বো। নেক্সট ক্লাসে আমরা বইয়ে চলে যাব। এখন উম আগের পর্বে যারা অংশগ্রহণ করেন নাই তারা একটু হ্যান্ড রেজ রাখেন, ঠিক আছে? বা সাউন্ড অন রাখেন, সাউন্ড অন থাকলে আমাদের এখানে উপরে আসে লিস্ট। তা একবার আমি পড়ে দিই, বাকিটা আপনাদের কাছ থেকে নিব। যারা আগের বার ট্রাই করছেন তারা বাদে, হ্যাঁ। যারা এখনো কথা বলার সুযোগ পান নাই তারা শুধু, যেমন মাসুম পারভেজ ভাইয়া আছেন, রাহুল ভাইয়া আছেন, শেখ সাদি, তমল ভাইয়া, আপনারা একটু সাউন্ডটা অন রাখেন। আচ্ছা, তাহলে জি। আমরা এখন কি পড়বো? জার্মান নাম্বারস। তাহলে নাম্বারস পড়তে হলে আমার দরকার কেন, টাকা পয়সার হিসাব তো দরকার আছে, নিজের বয়স বলার দরকার আছে। কেউ একটা নাম্বারস বললে যে এটার বিল কত আসছে, কেউ বললো 12 ইউরো, তাহলে আমার তো সেটা বুঝতে হবে সুপার মার্কেটে কেনাকাটা করতে গেলে। এবং আপনার মোবাইল নাম্বার কত, এটা এক্সামে জিজ্ঞাসা করে। তো নাম্বারস একটা रुको। ইম্পর্ট্যান্ট ইস্যু। তাহলে আমি একবার পড়ছি। মূল এক, কি বলবে? আইনস, নুল, আইনস, সোয়াই, দ্রাই, ফিয়া, লাস্টে আর আছে তো এটা আমরা উজ্জ্ব রাখবো। ফিয়া, ফিনফ, জেক্স, এটা কি জয়ের মতো, জেক্স, জেক্স, জিবেন, এটা কি জি, ই জি। আছে না, জি, Sieben, আট, নয়ন, einmal, null, eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, নয়। তো এটা হলো
ফার্স্টে মাসুম পারভেজ ভাই একবার পড়েন। যারা আজকে ফার্স্ট দেখতেছেন একটু মুখস্থ করার ট্রাই করতে পারেন। হুম। জি ম্যাম। নুল, আইনস, জোয়াই, ড্রাই, ফিয়া, হুম। ফুনফ, জেক্স, জেভেন, আট, নয়েন, টেন, এলফ, সোয়েন। আচ্ছা, এবার মাহবুবা আপু এবার পড়েন। হ্যাঁ, মাসুম ভাইয়া সুন্দর করেছেন, জাস্ট এটা সোয়াই। সোয়াই, তাছাড়া আর সবগুলি ঠিক আছে। হ্যালো। জি। Null, eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, 10. এরপরে সুমি দাস আপু সেম পড়াটাই পড়েন। Null, eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, 10. তারপরে হলো রাহুল ভাইয়া, সেম এটাই পড়েন। ধন্যবাদ ম্যাম। Null, eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun. ওকে, তাহলে আহ আমরা 0 থেকে 9 পর্যন্ত পড়লাম। আর দুইটা একটু দেখি। সেন, এল, সুয়েলভ। এই সুয়েল পর্যন্ত আমার খেয়াল রাখলে আর বাকিগুলি জাস্ট আমার সিস্টেম। হ্যাঁ, তাহলে সেন, এল, সুয়েলভ। আর এই উচ্চারণগুলি আমরা একটু দেখব। জেন বলা যাবে না, এটা সেন, সয়ের মতো হবে উচ্চারণ। সেন, সোয়াই, এল। এটার উচ্চারণ কি? সলভ, সলভ। সেটের মতো করবো আমরা উচ্চারণ। এখন সেন, এল, সলভ। এটা আমাদের শুধু এবার 0 থেকে 12 পর্যন্ত শেখ সাদি তমাল ভাইয়া বলেন তো। Thank you, ma'am. Null, eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, 10, 11, 12. জোফা, খুব সুন্দর হয়েছে। আহ আজকের ক্লাসে এমন কেউ আছেন যারা একেবারে কথা বলার সুযোগ পান নাই? আগের বারো না, এখনো না, এরকম? আচ্ছা, গাজী আরিফ ভাইয়া সাউন্ড অন করেন। আমি তো ট্রাই করতেছি, আর আপনারাও কেউ থাকলে একটু আসসালামু আলাইকুম আপু। নাসরিন আপু সাউন্ড অন করেন। আর তাসফিয়া খানম আপুও সাউন্ড অন রাখবেন। শারমিন আহমেদ। হুম। ওকে, তাহলে ভাইয়া একটু পড়ে যান তো। গাজী আরিফ ভাইয়া। জি আপু। Null, eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun. তারপরে সেন, সেন, Zehn, elf, zwölf. ওকে, রুফা। আহ মাসুদ রানা ভাইয়া একবার পড়েন তো। জি আপু। Null, eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, zehn, elf, zwölf. সোয়াই, এটা ছিল সোয়াই, আর এটা Zwei. কেন? ওকে, এখন আহ আমাদের মধ্যে আহ, আজকে মানে ফার্স্ট জার্মান ল্যাঙ্গুয়েজ দেখতেছেন এমন কেউ আছেন যে একেবারেই বিগিনার, আগে কখনো ল্যাঙ্গুয়েজ দেখেন নাই? জাস্ট হলো গতকাল ক্লাস করেছেন আর আজকে করতেছেন। একদম অ্যাবসলিউট বিগিনার কেউ আছেন? জি মিস, জি আমি আপু দেখি। আমি। জি জি আপু, আমি আছি। ইয়ে করেন, সাউন্ড সাউন্ড অন রাখেন আর হ্যান্ড রেইজও রাখেন, তাহলে আমার সাথে সাথে ট্রাই করবেন। আবার অনেকে দেখা যাচ্ছে ইউটিউবে দেখে থাকে, একটু আগের থেকে জানে। তাহলে যারা একেবারেই অ্যাবসলিউট বিগিনার তারা আমার সাথে ট্রাই করবেন। আচ্ছা, তাহলে আমরা খেয়াল রাখবো 0 থেকে 12 পর্যন্ত আমার যদি মুখস্থ থাকে আর কোনো সমস্যাই নাই। তাহলে এটাকে আমরা কি পড়লাম? সোয়াই,
এটাকে আমরা dry, দোয়াই, dry, ড্রাই, ফিয়া, Pia, এটা ফিয়া, ফিউন, Fünf, ফুন, এটা জেক্স, sechs, সিবেন, আট, sieben, সিভেন, আট, acht, নয়। নয়ন, 9, পর্যন্তই হলেই ঠিক আছে। এখন আমরা যদি 13 বলতে যাই, ইংরেজিতে বললে আমরা কি বলি? 13, 14, 30, 15। তাহলে তিন 16, যে ইস্যুটা, তাহলে আমার জার্মানে হলো দুই সংখ্যার কোনো বিষয় হলে এই যে ডান সাইডে কে আছে ওটাকে আগে বলে। তাহলে 13 মানে কি? dry, থ্রি আছে, dry, হ্যাঁ, দ্রায় আছে, dry, সাথে আমার দ্রায় টেন, আছে প্লাস 10 আছে। তাহলে এই 10, 10 কে তার 13, মানে কি বলে? সেন। 10, তাহলে 13 কে কি বলবে? এই যে ড্রাই ডান সাইডে 13, সাথে আছে। 13, হ্যাঁ, যারা নতুন তারা একটু ভালো করে বোঝার ট্রাই করে। ড্রাইসেন, বাদ বাকিগুলি সেম ভাবে। তাহলে 14 কে কি বলবে? ফিয়া সেন। Piercen, হ্যাঁ, ইয়ারসেন, ফুন ইয়ারসেন, ফুনসেন, Fünften, সেন। ফুনসেন, ঠিক আছে, এরপরে সবগুলির সাথে সেন আছে, মানে 10। তারপরে Sechsen, হ্যাঁ, এটা একটু আমার একটু এটা ভ্যারিয়েশন আছে। জিবেন সেন sieb, বলে না, কি বলে? জিপ সেন। 17, জিপ টেন, সেন। 10, আট 17, সেন, লিপসেন, আট ছিল। হ্যাঁ, তাহলে 18 বলে আট সেন, সবগুলির সাথে সেন 18, লাগাই দিলেই হচ্ছে 9 সেন। আনসার। হ্যাঁ, এবার আমরা একজন একজন করে। ইব্রাহিম হোসেন, ইব্রাহিম হোসেন ভাইয়া, আহ, আমাদের এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দেখতেছেন তাই তো? জি মিস। আচ্ছা, তাহলে ভাইয়া বলেন তো, 13 থেকে 19 পর্যন্ত এটাকে জার্মানি কিভাবে বলবো? ড্রাইসেন, হুম, বিয়ারসেন, কেন? ফুনসেন, সেন, হ্যাঁ, স্বাভাবিক। একটু ইয়ে সেক লাগবে। হ্যাঁ, সেক্স সেক্সেন, জেক্স সেন। সেন, জিপসেন, আকসেন, নয়েনসেন, হুম, 20, জন্ডিস জন্ডিস। এটা আমি একটু পরে আসতেছি। এটা কি সেড এর উচ্চারণ আমরা এস এর মতো করব, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। জেড এর উচ্চারণ ইংরেজি জেড বলি আমরা, এটা জার্মানের উচ্চারণ হবে সেড। তার মানে এস See, কথাটা আগে আসবে। Sen, হ্যাঁ, এজন্য সোয়াই, সোয়ালভ, সোয়ানসিস, ওটা একটু পরে আসতেছি। এরপরে অ্যানি আপু, অ্যানি সারোয়ার, জি, আপনিও আবার জি আপু, এই 13 থেকে 19 পর্যন্ত জার্মানি কিভাবে বলবেন বলেন তো? জি, ড্রাইসেন, ফিয়ারসেন, ফুনসেন, সেক্সেন, জিপসেন, আকসেন, নয়নসেন। হুম, ওকে আপু। হুম, খুব সুন্দর হয়েছে, ফার্স্ট হিসেবে চমৎকার হয়েছে। এরপরে হলো উম সুমাইয়া আপুর আইডি, এটা না? আব্দুলস ফোন লেখা। জি। সুমাইয়া আপু বলেন। কোথা থেকে বলো? ড্রাইসেন থেকে? হ্যাঁ, ড্রাইসেন থেকে। ড্রাইসেন, পিয়ারসেন, ফুনসেন, সেক্সেন, জিপসেন, আকসেন, নয়সেন, সোয়ানসি। ওকে, ইউসুফ ভাইয়াও সেমটাই বলেন। দ্রাইসেন, ফিয়াসেন, ফুনসেন, জেকসেন, জিপসেন, আকসেন, নয়েনসেন, সোয়ানসিস। হুম, খুব সুন্দর হয়েছে। এখন কথা হলো, আমরা এই 20, হ্যাঁ, 20কে আমরা কি বলতেছি? সোয়ান সিস। তাহলে এই যে সোয়াই ছিল ওইখান দিয়েই মনে করেন যে আসছে, তাই তো? এখন বাকিগুলি আরো সহজ। তাহলে এটাকে আমরা কি বললাম? সিস। আচ্ছা, এখন একটা কথা আপনাদের আসতে পারে যে জি এটাকে আপু। সিস কেন বলতেছেন? এটা সিগ,
গ এর মতো, জি আই আর জি গ এর মতো হওয়ার কথা না। তো বিষয় হলো স্ট্যান্ডার্ড উচ্চারণ সিস বলে। হ্যাঁ, কোথাও আবার সিগও বলে। যেমন আমাদের অঞ্চলে এদিকে প্রায় সুপারমার্কেটে গেলে কিন্তু বলবে যে কোনো একটা জিনিসের দাম 20 ইউরো, বলবে সোয়ান সিগ ইউরো, সিগ ইংরেজির মতোই। হ্যাঁ, বায়ান অঞ্চলেও বলে। এখন কথা হলো চলে দুয়েটাই। আবার কোথাও জিগ বলে, ড্রাই জিগ, মানে একেবারে ইংরেজির মতো উচ্চারণ। তো বিশেষ করে অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, বায়ার্ন এসব অঞ্চলে এরকম বলে। তো আমরা হলো স্ট্যান্ডার্ড উচ্চারণটাই দেখি। তো আপনারা অন্য কোথাও শুনলে আবার বলবেন না যে আপু আপনি তো পড়ান নাই। এজন্য বললাম। তাহলে ড্রাই সিস, 30-এর উচ্চারণ তাহলে কি হবে, একটু লিখে নিই এখানে। রাইজি। তাহলে আমার সিস শব্দটা, আমরা একটা শব্দ শিখলাম সিস। এটা মানে কি, এই যে আমার থ্রির পরে যদি জিরো দিই, 30 বলি আমরা, তাই তো? ইংরেজিতে বলে 30, 40, 50, এভাবে বলে না? হ্যাঁ, এখন যদি আমি 70 বলতে যাই, 80 বলতে যাই, 90 বলতে যাই, তখন তখন আমার কি হবে? এই সিক্স। 30, 30কে বললে যদি ড্রাই সিস বলে, তাহলে 40কে কি বলে? পিয়ারসিস। ফেয়ার ইয়ারফিশ। সিস। তাহলে 50কে জার্মানি কিভাবে বলবে? পনফিশ। ফেন্সিস। 60কে কি বলবে? সেক্সিস। জিক্সিশ। হ্যাঁ, এটা জিভাচিশ। জিপসিস। জিপসি। আচ্ছা, এটা আপসিস। আপসিস। আশিস, নয়েনসিস। আটফিশ। 90কে নয়ানফিশ। কিভাবে বলবে? নয়ানসিস, নয়েনসিস। নয়ানফিশ। হ্যাঁ, এখন একবার আমি একটা বিষয় আমার দেখে রাখলে, জার্মান নাম্বার আসলে খুবই ইজি। তাহলে 1 থেকে 20 পর্যন্ত আমাকে আবার একটু বলে শোনাবেন, আপনাদের মধ্যে থেকে নিই। ইফতেখার হোসেন, আপনি 0 থেকে 20, 0 থেকে 20 পর্যন্ত একটু শোনান। So, null, eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, 10, 11, 12, 13, 13, হুম, 14, 15, 16, 17, 18, 19, 20. সোয়ানসিস, জাস্ট এই উচ্চারণটা সোয়াই, আর এটা সোয়ানসিস। Okay. আর So, zwei, 20. সোয়ানসিস, genau। আর সেম এটাই 0 থেকে 20 পর্যন্ত। আহ শেখ সাদি তমাল ভাইয়া একটু আবার এটা একটু বলেন তো। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. হুম, 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 হুম। এরপরে হলো তাসফিয়া খানম আপু, বলেন। 0, 1, 2, 3, 4, 5, হুম, 6, 7, 8, হুম, 9, 10, 11, 12, হুম, 13, 14, 15, হুম, 16, হুম, 16, 17, হুম, 17, 18, 19, 20, হুম। 20. সোয়ানসিস, গুড। ওকে, তাহলে আমরা এখানে আর একটু সামনে আগাই। এটা সোয়ানসিস, ঠিক আছে, সোয়ানসিস, শিওর। এখন আমরা যদি 21 বলতে যাই, 21, তো 21কে আমরা কিভাবে লিখি? পঞ্চিশ। হুম, সোয়ানসিস থাকে, সাথে আমরা আইন্স দিই, তাই তো? 21. এই তো। এবার আমার একটা কথা হলো, একটা শব্দ আমরা শিখবো, সেটা হলো উন্ড। উন্ড মানে এবং, এবং। উন্ড, উন্ড মানে কি? এবং। এবং। এখন আমি যদি 21 বলতে চাই, ঠিক আছে, 21 বলতে চাই, তাহলে 21 হলো কি, আমার ডান সাইডে, যার মানে এই যে দুই সংখ্যার সংখ্যাগুলি ডান সাইডেরটা আগে বলে।
যেমন এখানে বলছিল ড্রাই, পরে যে যে ড্রাই এর সাথে কত আছে, সেন আছে, সেনটাকে পরে বলছে। এখন আমরা 21, 21 করতে হলে আমার কি করতে হবে? আইনস আগে নিতে হবে। হ্যাঁ, আইন, আইন, আইনসের সাথে 84, তাই তো, এক, আর সাথে যদি 20 থাকে তাহলে তাকে আমরা 21 বলি। তাহলে আমরা এটাকে কি বলি? আইনস। আইন আইনস। তাহলে আইনস বললে আমরা এখানে শব্দের মধ্যে গেলে এটা আইন হবে। ঠিক আছে, হুম। আইন। যদি আমি und ভেঙে ভেঙে লিখি, আইন এক, und উন্ড এবং, উন শব্দের অর্থ কি? এবং। এরপরে এবং 20, হ্যাঁ 20, 20, তাহলে আইন উন্ড 20, মানে কি হলো? 21। এখন বাকি 21। যত নাম্বার আছে, যদি আমি 22 বলতে যাই, 22 বলতে গেলে এখানে কত আসবে? সোয়াই। সোয়াই 22। তখন আমরা কি বলবো? সোয়াই und Und 20. 20। তাহলে আলাদাভাবে কিন্তু তিনটা বিষয়। এখন জার্মানে বড় বড় শব্দকে একত্রে করে দেখা যাচ্ছে, দুইটা নাউনকে একত্রে করে তারা একটা নাউন বানায়, একটা নাউন একটা ভ্যার্বকে একত্রে করে একটা ভ্যার্ব বানায়। এখন তাহলে বিষয় ক্লিয়ার, এইটাকে নিয়ে একত্রে লিখলে হয় সোয়াইন সোয়ানসিস। তো যারা একেবারে বিগিনার আমাকে একটু সহযোগিতা করবেন। উম যে আমরা 21 থেকে 29, তাহলে আমার কি 1 এবং 20, 2 এবং 20, তাহলে আইন উন সোয়ানসিস। তো এখন বিভিন্ন কালার ব্যবহার করা হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ, আইন মানে ডান সাইডে যেটা আছে ওটাকে বলে তারপরে ওর সাথে কত আছে। তাহলে জার্মানরা কিন্তু একদম আরো সোজা সাপটা। তো এখন এক একজন করে, তাহসিনা আক্তার আপু, আপনি 21 থেকে 29 পর্যন্ত জার্মানে কিভাবে বলে এটা বলবেন। তাহসিনা আক্তার। আচ্ছা, ein und 20, 22, হুম, 23, 24, 25, হুম, 26, হুম, 27, 28, 29, হুম। 30। genau so। তাহলে লিনা আপু, লিনা আপু আবার সেম এটাই বলবেন, 21 থেকে 29 জার্মানে কিভাবে বলে। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। ঠিক আছে, লিনা আপু খুব সুন্দর পড়েছেন। আহ, তো আমি দেখি, আজকে আমাদের সাথে এখানে পার্টিসিপেট করেন নাই এমন কেউ যদি থাকেন, কাইন্ডলি একটু সাউন্ড অন করে বলবেন। তা না হলে আরিফ ভাইয়ের কাছে যাই। আরিফ ভাই একটু পড়েন তো। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। ওকে, তো লাস্টে হলো আরিফ ভাই পড়ছেন, সুন্দর হয়েছে। আহ কারো বুঝতে কোথাও সমস্যা হলে কিন্তু বলেন।
এখন কথা হলো ড্রাইসিসের বানানটা একটু অন্যরকম। এসেড, এসেড মানে কি? ডবল এস, তাই না? এসেড মানে কি? ডাবল। আপনার আহ কারো যদি জার্মান কিবোর্ড না থাকে সে কি করবে, এরকম ডবল এস দিবে। তো ডবল এস এর উচ্চারণও এস এর মতো, এজন্য আমার সিসি উচ্চারণ হচ্ছে, বানানটা জাস্ট এরকম। তো ড্রাইসিস, তাহলে এখন বাকিগুলি সব হিসাব ওরকমই। তাহলে এটা কত? 30কে জার্মানে কি বলে? ড্রাইসিস। তাহলে ড্রাইসিস হলে 31কে কি বলবে? আইনুন ড্রাইসিস। Ein und হ্যাঁ, 30. 32। তাহলে 31 থেকে 39 পর্যন্ত হলো এক একজন করে। তো আচ্ছা, ইউসুফ ভাই বলেন। হ্যাঁ। 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। ওকে। কারো বুঝতে সমস্যা হলে কিন্তু জিজ্ঞাসা করবেন, হ্যাঁ। এখন যদি আমরা এটাকে জানি ফিয়ারসিস 40, তাহলে 41 থেকে 49 পর্যন্ত ওই একভাবেই বলবো। ডান সাইডে যেটা থাকে ওটাকে আগে, আইন উন্ড ফিয়ারসিস। হ্যাঁ, বেশি একসাথে বলতে সমস্যা হলে একটু ধীরে সুস্থে বিরতি নিয়ে বলতে পারেন। তো এখন আমরা আহ দেখে, আমি শুধু দেখতেছি যে এমন কেউ আছে কিনা যে আমি পড়া ধরা হয় নাই। আশা রাখি সবাই পার্টিসিপেট করতে পেরেছেন। তাহলে আহ অ্যানি আপু বলেন এটা। কোনটা আপু? 41 থেকে 49 পর্যন্ত। জি। Ein und 40, 42, 43, 44, 45, Mhm. 46, 47, 48, 49, 50। ওকে। তাহসিনা আপু, আপু হলো আহ 51 থেকে 60 পর্যন্ত বলেন। einundfünfzig, zweiundfünfzig, dreiundfünfzig, vierundfünfzig, fünfundfünfzig, sechsundfünfzig, siebenundfünfzig, achtundfünfzig, neunundfünfzig, তারপর হচ্ছে তারপরে sechzig, জেক সিস। sechzig, genau so। Progress. আচ্ছা, মাহবুবা রহমান, মাহবুবা রহমান আপু হলো এর পরেরটা ট্রাই করবেন। আপু সাউন্ড অন করেন। 61 থেকে 70 পর্যন্ত। einundsechzig, dreiundsechzig, vierundsechzig, fünfundsechzig, sechsundsechzig,
7 und 6, 8 und 6, 9 und 6, 60. আচ্ছা, এরপর হাফিজা আক্তার আপু। হাফিজা আক্তার আপু, সাউন্ড একটু অন রাখবেন। আপনি 71 থেকে 80 পর্যন্ত বলেন। তো দেখতে কি অসুবিধা হয়? একটু ছোট লেখা তো, এরকম করি। Ein und 70, হুম, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80. খুব সুন্দর হয়েছে। এরপরে সুমাইয়া আপু। সুমাইয়া আপু হলো 81 থেকে 90 পর্যন্ত বলবেন। সুমাইয়া আপু। আইন ও আপু আমি মিউট করেই পড়তেছিলাম। আচ্ছা, অসুবিধা না। 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90. ওকে, জুপা। আচ্ছা, এখন 91 থেকে 99 পর্যন্ত সেম সিস্টেম। এখন আমরা বলি 100, ইংরেজিতে লেখাও বানান সেম, বাট জার্মানে উচ্চারণ কি করব? 100। 100 আবার কেউ বলে 100। 100 মানে 100। এখন শুধু 100ও বলা যায়। তো তাহলে 91 থেকে 100 পর্যন্ত উম সজীব ভাইয়া বলেন তো। I don't 90, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100. হুম, এখন কথা হলো 100 পর্যন্ত আমরা শিখলাম, বইয়েও আমাদের আসতেছে, বাট বইয়ে একেবারে অল্প করে, একেবারেই অল্প। 1 নাম্বার চ্যাপ্টারে হলো 1 থেকে 20 পর্যন্ত। তো আমরা যেহেতু দেখলাম, একবারে দেখে ফেলি। এখন কথা হলো আমরা 11 বলতে পারি। 11কে কি বলে? আলফ, তাই না? এখন আল যদি, হ্যাঁ, এখন যদি আমার বড় কোনো সংখ্যা আসে, যে আমার 111, 111, তাহলে যার মানে হলো 3 ডিজিট বা 4 ডিজিট, এরকম 5 ডিজিটও যদি আসে, আমরা বাংলায় যেভাবে হিসাব করি ঠিক সেইভাবে, তাহলে আমরা বাংলায় কি বললাম? 111। তাহলে 100কে কি বলে? 900. 900 100। তারপরে যে এই যে দুইটা সংখ্যা একত্রে আমরা হিসাব করব, ঠিক আছে, যে এইটাকে কত বলে, তাহলে এটাকে কি বলে? আলফ। তাহলে 111। এখন আমি আর দু একটা নাম্বার দিতেছি, আপনারা বলেন তো এটা কত। আহ আরো বড় লিখতাম। 900. 932 আচ্ছা, দেখি আজকে কারা একদম ফার্স্ট। আমরা একটু Einhundert dreißig. 930. কত? 130 কেউ? 930 কারণ কি? আমি তো 100 বলেই নিলাম, যে 100, হ্যাঁ, বা 100। পরের দুইটা হলো, এই ডিজিট হলো ড্রাইসিস। যদি আমার এখানে পুনফ থাকে, তাহলে কি হয়ে যাবে? 530. পুনফুন্ডে ড্রাইসিস।
সিভেন থাকলে 736। তাহলে বাকিগুলিও আমার এভাবেই হয়েছে। যেমন 234, তাহলে 200-কে আমি আগে বলে নিব। 200-কে কি বলে জার্মানে? সোয়াই। এখন জার্মানরা যখন কথা বলে দ্রুত বলে যায়, তারপর আশা রাখি অসুবিধা হবে না। 600 ফিয়া। আজকে যারা ফার্স্ট দেখতেছেন, ক্লাস রেকর্ডিংটা দিয়ে দিব, বাসায় আরেকবার দেখে নিতে পারেন। আহ, আর কিছু সমস্যা হলে তো আমি আছি, এখন বলতেও পারেন। এটা কত? ফিয়া 400। 400-কে আগে বলে নিব। ফিয়া 100, 400। এরপরে আসেন আপনার 79। তাহলে আগে কোনটা বলবো? নয়েন ও নয়েন ও জিপসিস। এটা 556. 100 অংশ আগে বলে নিলাম। এরপরে 55-কে কি বলে? ফুন ফুন 50। 50. এটা কত? 800. তাহলে 100 গেল। এখন যদি আমার 1000 হয়, ইংরেজিতে আমরা 1000 বলি, জার্মানও কাছাকাছি। 1000, 1000। তাহলে 1000 কত? এটা 1000 প্রথমটুকু বলে নিলাম, পরে হলো Gypsy. জিপসেন। Egyptian. হ্যাঁ, এখন এত বড় সংখ্যা আইনসে কোথাও দিবে না, বড় জোর 3 ডিজিট দিতে পারে। এখন আমরা 39,045 এই কথাটা আমরা কি বলবো? প্রথমে 39-কে বলে নেই। 39-কে জার্মানে কি বলে? আচ্ছা, এখানে একটু লেখায় ভুল আছে। নয় আপু স্ক্রিনটা পুরোটা দেখা যাচ্ছে না, কেটে গেছে। হ্যাঁ, 1000 ফুন ফুন ফিয়ারসিস। ফুন ফুন ফিয়ারসিস। ঠিক আছে। তো আমরা কিছু আপনাদেরকে হোমওয়ার্ক বাসায় দিব। যে এই নাম্বারটা কত, ওই নাম্বারটা কত। আপু শেষের নাম্বারটা একবার একটু বলেন তো। চার সংখ্যা রয়েছে। 1900। জি জি। ভাত খাবি না? আচ্ছা, এখানে কি, আচ্ছা এরা 1000 দিয়ে বলছিল, এজন্য 1000টা আগে বলে নিচ্ছে। 3945। এখানে 1000 আগে বলে নিচ্ছে, এজন্য 3945 এভাবে ভেঙে ভেঙে বলছে। এখন আপনি যদি বাংলায় আগে চিন্তা করেন, এটাকে আমরা দুই ভাবে বলা যেত। 1988। কারণ কেউ যদি বলে যে 1988, তাহলে কি সে ভুল বলছে? না না। তাহলে সে ভুল বলে নাই। তখন আমরা কি বলবো? 1000 প্রথমে, আইন 1000। এবার 900-কে 900. 900 800. এখন কেউ আরেকজনে বললো 1988, সেও তো ভুল বলে নাই। তাহলে 19 9 সেন 900 হ্যাঁ, এখন জি জি বিষয় ক্লিয়ার। হলো যে আপনার কঠিন করে বলার দরকার নাই, যেটা সহজ হয়। আর এত কথা কেউ বলতে বলবে না যে এত বড় নাম্বার বলো বা কিছু। জার্মানরা কিভাবে ইউজ করে? হ্যাঁ, ওরা আপনার এই দুটাই বলে। কেউ 1988, বিশেষ করে এটা কি জন্ম তারিখ। হ্যাঁ, যেমন ইসবিন
Ich bin in 1980 geboren. আমি 1980 সালে জন্মগ্রহণ করেছি। আচ্ছা, ওই আমার বেবি বাসায় আসছে, তো আমি একটু, আর কাছের ক্লাস টাইমও শেষ, তো আহ আমি হোমওয়ার্ক দিয়ে দিব গ্রুপে, আপনার হোমওয়ার্কটা করবেন। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং একটু পরে দিতেছি। ওকে। ম্যাডাম, একটা কোশ্চেন ছিল। একটু চ্যানেল ভাইয়া করেন, একটু দ্রুত করেন। ম্যাডাম, 12 এর উচ্চারণটা যদি একটু কাইন্ডলি করে দিতেন। সলভ, সলভ। তো আচ্ছা, একটু স্পেলিংটা যদি একটু বলতেন, আমি আসলে নিতে পারতাছি না তো। আচ্ছা, স্পেলিং সেট হ্যাঁ, ডাব্লু ও উমলাউট এল এফ, তাহলে কি হয়? ও উমলাউট ফুল। যেহেতু হ্যাঁ, প্রথমে হলো আমার, আপনি ট্রাই করেন তাহলে। হেড, হুম। ভে, হুম। লাউড, এল, হুম। এফ, সোল। হ্যাঁ, কারণ এই ভের উচ্চারণ এখানে আবার হবে না। হ্যাঁ, আমার যেমন এস এ হা, অর্থাৎ এস সি এইচ এর পরে যদি আমার ভে থাকে, তাহলে ওটাকে আমি ভের মতো উচ্চারণ করতে গেলে হবে না, ওটার উচ্চারণ তখন আর হয় না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো তখন আমি যদি আহ সেডের উচ্চারণ আমার স এর সাথে ভ বলবো, সুবলস উচ্চারণ করা যায় না, এটা সল, এই ভের ও আচ্ছা। উচ্চারণটা হবে না। আপু সপ্তাহের দিনটা কি বলে, যেমন মাসের নাম মোনাটে? ভোকেন টাগে, ভোকেন টাগে মানে সপ্তাহের দিন, আর মনাঠেন হলো আমার মাসে মাস। মাসে আর আমরা যেমন আজকে পড়লাম দি সালেন, সালেন অর্থাৎ নাম্বার। মাস। আর এর এক একটাকে একটা সাল বলে, সিঙ্গুলারে বললে সাল, আর আমার যখন প্লুরালে আমরা বলছি নাম্বারস, দি সালেন, Salen. Wie? Salen. সালেন, সেট কি হবে? সা। আর এই যে এইস যদি কোনো শব্দের মাঝখানে থাকে, ওটার উচ্চারণ আমরা আমরা ইংরেজিতে যেভাবে এইস একদম হা টাইপের উচ্চারণ করি, ওই উচ্চারণ উজ্জ্ব থাকবে, করা যাবে না। হ্যাঁ, সালেন, সালেন, এইচ এর উচ্চারণ নাই। এটা যেমন ম্যাডাম, সেন। হ্যাঁ, সেনের উচ্চারণ করেন তো। সেন, সেট, এ এস এন, সেন। হুম হুম। Ja, Bruder, haben Sie noch Fragen? Sen al solf, ড্রাইসেন, ফিয়াসেন, এজন্য সেনের উচ্চারণ ঠিক থাকলে আমার বাকিগুলিও ক্লিয়ার। Haben Sie noch Fragen dazu? আর কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? Nein. ম্যাডাম, আরেকটা কোশ্চেন ছিল, ওই যে মাসের নামগুলোর ওখানে, এই যে সবগুলো মাসের নামের আগে যে দেয়ার লিখেছেন, ডিটা ছিল ছোট হাতের, শুধু ডিসেম্বরের ওখানে ডিটা ক্যাপিটাল লেটার ইউজ হয়েছে, এটা কি কোনো কারণবশত হয়েছে, নাকি আপনাদের লিখতে এরকম হয়েছে? না না, এটা আমার কোনো কারণও না, কিছু না। আপনি দেয়া হলো আমার আর্টিকেল, যেটা এখন আমার দরকার হবে না। ঠিক আছে? তো এখন আচ্ছা এই বড় হাতের হলেই বা আর কি, এটা ছোট হাতের হলেই বা কি। আমরা যদি একটা বাক্য শুরু করতে যাই, তাহলে বাক্যের শুরুতে আমরা কখনো ছোট হাতের লিখতে তো পারবোই না, ইংরেজিতেও যেমন জার্মানও সেরকম, তাই তো? তো জি। এখন আর্টিকেলের দিকে আমার তাকানোর দরকার নাই, ছোট হাত বড় হাত আমার সেন্টেন্সের শুরুতে হলে বড় হাতের, ভিতরে হলে তো সে ছোট হাতেরই। কিন্তু আপনার যে বিষয়টা ইস্যু হচ্ছে, যে নাউন গুলি বড় হাতের, ওইটা হয়তো কোথাও পড়েছেন, এই জন্য জিজ্ঞাসা করতেছেন। নাউন বড় হাতের, ঠিক আছে। নাউন ছাড়া উম আবার আরেকটা বাকি ইস্যু আছে, প্রোনাউন আমার যেটা জি বা ই নেন, আপনি মিন করলে সেটাও সেন্টেন্সের মাঝখানে বড় হাতের হয়, যেটা ইংলিশে হয় না। তো এখন আমরা তো আজকে আহ প্রশ্ন করতে চেয়েছিলাম, তো এটা তো সময় হলো না। এজন্য ক্যারিয়ার রিলেটেড প্রশ্ন আপনারা
ইনবক্সে বা আরেকটা সময় বললে হয়। ক্লাসের তো আমাদের টাইমটা শেষ হয়ে গেল, তো আমরা তাহলে এটা নেক্সট ক্লাসের জন্য দিয়ে দিই। আপু, মানে সপ্তাহের দিনের নামের যে পেজটা ওটা একটু আবার করা যাবে, বের করা যাবে? কেন যাবে তো অবশ্যই। আমি একটু নেক্সট ক্লাসেরটা আপনাকে উম পড়ায় পড়াটা দিয়ে দিতেছি। তো নেক্সট ক্লাসের শুরুতে আপনাদের হলো স্পিকিং থাকবে, ঠিক আছে? স্পিকিং থাকবে, সেখানে এইরকম স্পিকিং দিয়ে শুরু হবে, যেটা সবাই আমরা এখানে ব্রেকআউট রুম দিব। রুম দিলে 2জন করে করে মেম্বার এক একটা রুমে পড়বেন, সেই 2জন স্পিকিং করবেন এভাবে। আর 2জন টিচার আমরা থাকবো যাতে সবার রুম কন্ট্রোল করা যায়। তো তাহলে এটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আর আমাকে কোন শীট বের করতে বললেন? আহ, আপু, সপ্তাহের দিনের নাম। সপ্তাহের দিনের নাম। ওকে। হুম হুম। এখানেও আর্টিকেল আসলে দেয়ার হবে, তো আমরা আর্টিকেল দিই নাই। হুম, দেখেন তো এখানে কি সমস্যা। না আপু, সমস্যা নাই, একটু মানে হ্যাঁ, দেখে চাচ্ছিলাম। আচ্ছা তাহলে একটা ছবি নিয়ে নেন, তাহলে ভালো হয়। এটার জি একটা আপু। ছবি নিয়ে গ্রুপে দিয়ে দেন। আর এরপর আমরা মনাঠেন পড়েছি, তাহলে এটার আর্টিকেলও দি মনাঠেন প্লুরাল। তো এখন আর্টিকেলটার দরকার হচ্ছে না, আমরা পরে বলবো এই বিষয়ে। তাহলে মাসের নামটাও আমি ফুল স্ক্রিন দিই। Sie können auch ein Foto nehmen und unser WhatsApp-Gruppe schicken. Okay? আপু, আমাদেরকে একটা পিডিএফ দেওয়া হবে না, এই যে ক্লাস, মাসের নাম আর সপ্তাহের নাম? আমি অলরেডি আগের দিন দিয়ে দিয়েছি কিনা, বিস্মুত চেকেন। না দিয়ে থাকলে দিব। থ্যাংক ইউ। হুম হুম। আচ্ছা দেওয়া হয় না, আমি দিব, আমি তো আর পারতেছি না। হলো পাঁচিং বলবা, তুমি বলবা এটা হলো অন্য বন্ধুর বাসায়। এই কারো কথা যাস না, দাঁড়া। আলজো তাহলে বিস নেক্সট মাল চাও চাও। আর কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে করেন, আমরা আছি, অ্যান্সার দিব, ভয় নাই কোনো। হ্যাঁ, তো চাও আলে বিস নেক্সট মাল। ওকে। হুম হুম। ওকে, থ্যাংক ইউ ম্যাম।